দিদি, আজকে বাঙালির জন্য একসঙ্গে দুটো বিশেষ দিন। প্রথমেই সরস্বতী পুজো, আর তার সঙ্গে বাঙালির নায়ক, পুরো দেশের নায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। কি বলবেন আজকে বিশেষ দিন? আজকে বাঙালির সত্যি মানে যাকে বলে ডাবল আনন্দ। এবং এটা দুটো জিনিসই বাঙালির জীবনে অপরিহার্য। এবং বাঙালিকে তার সত্তা নির্মাণে, বাঙালির তার জাতি সত্তার নির্মাণে, নেশনের নির্মাণে সুভাষচন্দ্র বসুর যে ভূমিকা ছিল, বাঙালির যে আত্মগরিমা, সেই আত্মগরিমার নির্মাণে সুভাষচন্দ্র বসুর যে ভূমিকা ছিল, আজকে তার জন্মদিনে তাকে স্মরণ করার দিন। পাশাপাশি আমরা আহ চিরকাল যা বলে আসি যে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো। এবং সরস্বতী পুজো যেভাবে বাঙালির আপন করে, বাঙালির একেবারে অন্তর থেকে নিবিড়ভাবে বাঙালির, সেই পুজোও আজ উদযাপন করার দিন। কাজেই বাঙালির জন্য আজকে সত্যিই একটা খুব খুব আনন্দের দিন। এই যে একটা আনন্দের বিশেষ দিন, তার সঙ্গে কি এই খবরটা এই আনন্দকে কিছুটা হলেও মলিন করে যে নেতাজি সুভাষচন্দ্র বোসের বংশ, তার নাতিকে, তার যে লিঙ্কেজ পাওয়া যাচ্ছে না, বংশের তার পূর্বপুরুষের সঙ্গে লিঙ্কেজ পাওয়া যাচ্ছে না, সেই বলে এসআইআর এর নোটিশ পাচ্ছে? দেখুন, এসআইআরটা এখন সর্বতোভাবে একটা হাস্যকর পর্যায়ে গিয়ে পৌঁছেছে, এক। আর দুই, তার সঙ্গে যুক্ত হয়েছে একটা ভীষণ ট্র্যাজিক এলিমেন্টও। এই এসআইআর কে কেন্দ্র করে কত মানুষের বিভ্রান্ত আত্মহত্যা, কত মানুষের মৃত্যু আমরা দেখলাম। সেখানে বিএলওদেরও দেখলাম, সাধারণ নাগরিকও আমরা দেখলাম যে দিগ্ভ্রান্ত হয়ে, তারা উদ্ভ্রান্ত হয়ে, কিছু না বুঝতে পেরে, প্যানিকড হয়ে, শুধুমাত্র এই ভয়ঙ্কর রকমের একটা টেরোরাইজড হয়ে ট্রমার মধ্যে তাদের মৃত্যু হচ্ছে। কাজেই এবং এই যে নোটিশ পাঠানোটাও তো একটা ফার্সিক্যাল হয়ে গিয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মানে রোগী, তাকে নিয়ে যাওয়া হচ্ছে সেন্টারে তার জবাবদিহি করবার জন্য, অ্যাম্বুলেন্সে তোলার আগে তার মৃত্যু হচ্ছে। মানে এই পুরো জিনিসটাই আমার কাছে, আমাকে যদি জিজ্ঞাসা করেন, তাহলে এটা বাঙালি হিসেবে, ভারতীয় হিসেবে, ভারতীয় নাগরিক হিসেবে আমি বলবো এই ট্রিটমেন্ট আমাদের প্রাপ্য ছিল না একজন ভারতীয় নাগরিক হিসেবে। অপরদিকে বরাবরই আমরা বিজেপি বিশেষ করে একটা তকমা লাগাই, বাংলায় সরস্বতী পুজো, দুর্গা পুজো, কালী পুজো এই সমস্ত পুজো ঠিক মতো হতে দেওয়া হয় না। এবং তাকে বাধা দেওয়া হয় বিভিন্ন। গতবারও সরস্বতী পুজো নিয়ে অনেক খবর এসেছিল, কিন্তু এবার খবর আসছে বিহার থেকে সরস্বতী পুজো করতে গিয়ে নাকি লাইসেন্স প্রয়োজন। এটা বিজেপিকেই দেখতে হবে যে কোথায় লাইসেন্স লাগছে আর কোথায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই পুজো করে থাকেন, হিন্দু মুসলমান, ধনী দরিদ্র নির্বিশেষে। যেটা বাগদেবীর পূজা, যেটা ভারতীয়ত্বের সংস্কৃতিকে নির্মাণ করে, যেটা বাঙালির সংস্কৃতিকে নির্মাণ করে, সেই পুজোয় কোথাও কোনো বাধার সৃষ্টি হয় এরকম কোনো খবর, তথ্য আমাদের কাছে নেই। যদি কেউ করে থাকেন, সেটা তাদের নির্বুদ্ধিতা। সেই নির্বুদ্ধিতাকে অতিক্রম করে বাঙালির যে সৎ সাহস, সৎ চিন্তন, শুভ চিন্তন, সেটা চিরকাল জয়ী হয়েছে, সেটাই চিরকাল জয়ী হবে। কাজেই এই রকম ভয়ঙ্কর ব্যাপার, যে সরস্বতী পুজো করবার জন্য গভর্নমেন্ট লাইসেন্স লাগবে, সংস্কৃতির আরাধনা করার জন্য, সংস্কৃতির দেবীর, বাগদেবীর আরাধনা করার জন্য যদি গভর্নমেন্টের লাইসেন্স লাগে, তাহলে ভারতবর্ষের জন্য এর থেকে দুঃখের দিন আর কিছু নেই।